আমি চাই আমার সন্তান স্বামীকে নিয়ে আমি আগের মতো রুখে দাঁড়াতে বাঁচতে। মিথ্যা ভালোবাসা দিয়েছি, কিন্তু আমি তো ওনার সাথে মিথ্যা ভালোবাসা দেই না। দুজনে একসাথে কাজ করতো। আর রিমা দুইটা মেয়ে নাকি ওরা বেশি জানতো, এখন কই আছে তাও ওরা জানে, কিন্তু আমাদেরকে বলে নেই। সবাই জানে, কারখানা ফ্যাক্টরির সবাই বলছে ওনার ভাই জানতো, ভাবি জানতো, ভাবি ভাইয়ের সাথেও যোগাযোগ ছিল, কিন্তু ওনারাও আমাকে বলে না। আরো একবার উনি এরকম করছে, একটা মেয়ের সাথে আর একবারও রিলেশনও ছিল, কিন্তু আমি জানার পরে উনি আবারও পালিয়ে গেছে বাবা মার কাছে, কিন্তু তখন ভয় পেয়ে পালিয়ে গেছে, কিন্তু ফিরে আসছে আমার কাছে, কিন্তু আমার কথা দিচ্ছে এরকম আর হবে না। তারপর আমরা মাইনা নিছি। এই যে আজকে গেল 4 দিন হলো, 4 দিনের কোনো যোগাযোগ হয়েছে কি না, যোগাযোগ হয়নি আমার সাথে। কিন্তু কেউর সাথে কারখানা কেউর সাথে যোগাযোগ হয়, কিন্তু আমাদেরকে বলে না, সত্যিটা আমাদেরকে বলে না। এই সত্যি আমি বের করতে চাই যে ওরা কার সাথে যোগাযোগ করে, কার সাথে কোথায় আছে, ওই ওনাদের সাথে সব জানি, সবার সাথে যোগাযোগ আছে কারখানার। আচ্ছা, পলাশ ভাই তো বলছে যে ওনার স্ত্রী যদি ফিরে আসে তাহলে আবার ঠিক আছে সংসার করবে, মানে আপনার ক্ষেত্রেও এরকম কিনা যে হ্যাঁ, আমিও আমার স্বামীর সাথে সংসার করব, আমি মেনে নিব। আমি চাই আমার স্বামী ফিরে আসুক, আমার পরিবারটা যেন ঠিক হয়ে যায়, ভেঙে না যায়। আমি চাই আমার পরিবারটা আগের মতো হোক, আমি যেন আমার সন্তানটাকে নিয়ে আবার রুখে দাঁড়াতে পারি, বাঁচতে পারি এই সমাজে। এই যে আসলে আপনার হাজবেন্ডের ফোন আপনাকে কি ধরতে দিত? হাজবেন্ডের ফোন কি ধরতে দিত আপনার স্বামীর ফোন? না, আমাকে হ্যাঁ ফোন ধরতে দিত না, কিন্তু হ্যাঁ আমার লগে একদিন রাগ করে ফোনটা ভেঙে ফেলেছে। মানে কোনো আলামত পান না যে আপনার না 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 না, আমি কখনোই আলাপ পাই না যে আমার স্বামী পরকীয়া করে। উনি আমাকে এমন ভালোবাসতো, কোনোদিনও আমাকে কষ্ট দিত না, দুঃখ দিত না। আমি ওনারও কষ্ট দিতাম না, দুঃখ দিতাম না, কিন্তু ও আমাকে এমন ভালোবাসার ভিত্তিতে এমন ঘাই দিব, এমন আঘাত দিয়ে চলে যাব, আমি কখনো ভাবি না। উনি সবসময় আমার সন্তানের কথা, আমার কথা ভাবতো, আমাকে সবসময় করতো, বুঝাইতো, কিন্তু এরকম ভালোবাসার ভিতরে যে এতটা ছিল আমি কখনোই জানতাম না ভাই। স্বামীর আসলে কি কি স্মৃতিগুলো আপনি মনে করেন? আমার সব স্মৃতিগুলো, আমার স্বামীর সাথে কাটানো সব মুহূর্তগুলা, স্মৃতিগুলা, একসাথে চলার স্মৃতিগুলো, একসাথে বসার, একসাথে খাওয়ার। কোনোদিনও উনি আমাকে রেখে খাবার খেত না, ভাত আমাকে ছাড়া খাইতেই না। যখন আমাকে বলতো সবসময় যে আমি যখন আসবো তুমি তখন ভাত খাইবা, তারপরে তুমি যদি খেয়ে নাও, তারপর আমি আসলেও তোমার অল্প কটা খেতে হবে। সবসময় আমাকে উনি আইসে ভাত খাওয়াই, জোর করতো ভাত খাওয়ার লাগে। আমি যদি বলতাম যে আমি খাবো না এখন, তারপরে বলতো না তোমাকে খেতে হবে, তোমার আর আমার একসাথে সন্তানকে নিয়ে খেতে হইব। এটা কি আসলে তার একটা কি ছিল নাকি, যে মিথ্যা আশ্বাস ছিল নাকি? আমার তো মনে হয় তাই, উনি আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছে, মিথ্যা ভালোবাসা দিয়েছে, কিন্তু আমি তো ওনার সাথে মিথ্যা ভালোবাসা দেই না। আমি তো সত্যিকারই ভালোবেসেছি, আমি তো তাকে বিশ্বাস করেছি। উনি যে আমার বিশ্বাসটা নিয়ে এতভাবে খেলবো আমি কখনো ভাবি না। কত বছর আগে বিয়ে হয়েছিল? আমাদের বিয়ে হয়েছে 8 বছর হয়েছে। 8 বছর। 8 বছরের ভিতরে কি আসলে কোনো কিছু পান না স্বামীর ভিতরে? না না, কিচ্ছু পাই না, কিন্তু 5 বছরের আগে ওই যে অতটুকু পেয়েছি, তারপরে আর পাই না। 5 বছর আগে সেম ঘটনা কি আরেকবার? হ্যাঁ, আরেকবারও ঘটেছে 5 বছর আগে এরকম সেম ঘটনা। সেটা কি একই লোকের সাথে না? না, একই লোকের সাথে না, আরেকটা লোকের সাথে, কিন্তু ওইটার থেকে এইটা অনেক জটিল, অনেক ভয়ঙ্কর। এটা আমি কখনো আপনাদের যোগাযোগ হচ্ছে? না, ওনার সাথে আমাদের যোগাযোগ হয় না। একটু জটিল বলছিলেন, আসলে কি একটু যদি বলতেন? এটা অনেক ভয়ঙ্কর, এরকম দিন আমাকে দেখতে হবে আমি কখনোই ভাবি না যে আমার জীবনে এমন দিন চলে আসবে নেমে, আমি কখনো ভাবি না। এ কেমন ঝড় আসছে আমার জীবনে যে আমার সংসারটাই ভেঙে গেল। আমি চাই আমার সংসারটা যেন আগের মতো হয়, আমি চাই আমার সন্তান স্বামীকে নিয়ে আমি আগের মতো রুখে দাঁড়াতে বাঁচতে। তো যে স্বামী আসলে আরেক ভাবিকে নিয়ে চলে গেছে আপনার পাশে, তাকে কি আসলে আপনি মেনে নেবেন আসলে? হ্যাঁ, আমি মেনে নিব। কি শুধু সন্তানের দিক তাকাইয়ে না, আপনার আমার কথা ভেবে আমার সন্তানের দিকে তাকিয়ে আমি মেনে নিব। এটা কি তার ফ্যামিলিকে জানানো হয়েছে যে? হ্যাঁ, ওনার ফ্যামিলিকে জানানো হয়েছে সব ঘটনা। তার ফ্যামিলি কি বলছে? তার ফ্যামিলি আমাকে বলছে যে তুমি বাড়ি চলে আসো, তোমাদেরকে আমরা দেখব, এটুকু বলছি। কয়দিন দেখবেন? এইটাই আমি বলছি যে আপনারা কয়দিন দেখবেন, যার স্বামী নাই তার কেউই নাই। একজন স্বামী তো স্ত্রীর পাশে দাঁড়ায়, একজন স্বামী তো সন্তানের পাশে দাঁড়ায়, তো আমি স্বামী ছাড়া কিভাবে ওদের সাথে থাকবো? আমি চাই আমার স্বামী ফিরে আসুক। 3টার দিকে ওই মেয়েটার হাজবেন্ড আমাকে ডেকে, এক ক্লাব বললে আমাকে ডেকে ওই রাস্তার ভিতরে বলতে আছে আপনার হাজবেন্ড আমার বউকে নিয়ে চলে গেছে। তখনই আমি ওই বিষয়টা জানতে পারি, তার আগে আমি কিছুই জানতাম না।
আচ্ছা, তার বাসা এবং আপনার বাসা কতটুকু দূরত্ব? এই 10 মিনিট 5 মিনিট দূরত্বই। আপনার হাজবেন্ড আপনি যে পরকীয়া করতে রেখে আপনি জানতেন? না, আমি কখনোই জানি না, উনি আমাকে কখনোই বুঝতে দেয়নি। আমাকে এমন ভালোবাসা দেখিয়েছে যে উনি আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো ওনাকে ভালোবাসি। ও কেন আমার সাথে এমন করলো আমি এগুলো জানতে চাই। ওনার সাথে কেন আমাকে এমন আঘাত দিয়ে চলে গেল? আমাকে তো একবার বলতে পারতো যে তোমাকে আমার ভালো লাগে না, হয় আমাকে একটা সাইড করে দিয়ে যেত। আমি এখন আমার সন্তানকে নিয়ে আমি কই দাঁড়াবো, আমি কার কাছে যাবো?